কিন্তু মা শীতলাকে কিন্তু মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকে কিন্তু মাথায় নিচ্ছে এক এক করে। তো দেখতেই পাচ্ছ মাথায় করে কিন্তু মাকে নিয়ে যাওয়া হচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু। মায়ের বেদি, এখানে কিন্তু পুজো হয়ে থাকে, মায়ের নিত্য পুজো হয়। এখানে দেখতে পাচ্ছ কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর কিন্তু ভক্ত পুজো দিচ্ছে, এখানে কিন্তু নিত্য পুজো হয়ে থাকে। তার সাথে কিন্তু ওই পাশটা রয়েছে কিন্তু মেন মন্দিরটা, যেখানে কিন্তু একটু আগেই মা প্রবেশ করলো। মায়ের মূর্তি তোমার দেখাচ্ছি, তাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজো হয়। এখানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে, পুজো দিচ্ছেন তারা। তো এখানে ঝাড়বাতিটা দেখো একবার, চিজ, কুরকুরে, লেস এগুলো দিয়ে কিন্তু পুরো ঝাড়বাতিটা করা হয়েছে। নমস্কার, আমি হচ্ছি অনুপ কুমার দাস, শ্রী শ্রী শীতলা ও রক্ষাকালী মাতা পুজো কমিটির কোষাধ্যক্ষ। আপনারা জানতে চাইছেন যে আমাদের এই পুজোটা কত বছর। আনুমানিক আমরা যতদূর জানি 350 বছরের কাছাকাছি। তবে আমাদের পুরনো ইতিহাস ঘেঁটলে দেখা যায় আমাদের সব থেকে পুরনো যিনি হারাধন সামন্ত মহাশয় প্রেসিডেন্ট, অসুস্থতার জন্য উনি মন্দিরে আসতে পারেননি। ওনার কাছে যতটুকু নথি পাওয়া গেছে তাতে দেখা গেছে শালপাতার, তখন কাগজের ব্যবহার হতো না, শালপাতার এতে লেখা, কালি দিয়ে শালপাতার অতটুকুনি আমরা সংরক্ষণ করে রাখতে পেরেছি। তারপরে তো আস্তে 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 আমাদের পুজোটার শ্রীবৃদ্ধি হয়েছে। এই অঞ্চলের সকলের সহযোগিতা, যেমন ওয়ার্ড, স্থানীয় ক্লাব, পুলিশ প্রশাসন, দমকল, এরকম সবাই, প্রতিটা চ্যানেল,
আমাদের এই পুজোর থেকে 1 মাস আগে আমরা প্রস্তুতি নিতে শুরু করি। এই পুজোটা দেখতে ক্ষুদ্র হলেও এর বৃহৎ, প্রায় ঠাকুর আনতে যায় না করে প্রায় 1000 খানেক লোক। তারপরে বাড়ি সিঞ্চন, মানে যেটাকে ঠাকুরের পায়ে জল ঢালা হয়, প্রায় 3500-4000 লোক পুণ্যার্থী, যারা মহিলা পুরুষ বাচ্চা জল ঢালে। মায়ের যখন আগমন হয় বাতাসে ছড়ানো হয়, এটা আমাদের বহুত দিনকার রীতি। কারোর যদি শরীর খারাপ হয়, যে সে ভালো হলে মায়ের কাছে মানত করে যে মা আমি যদি ভালো হয়ে যাই, আমি তোমার কাছে আমার ওজনের বা তার ছেলে বা তার পরিবারের কেউ যদি ভালো হয়ে যায় তার ওজনের বাতাসে ছড়াবো, সে তো আছেই। সেরকম আমাদের বাতাসাও ছড়ানো হয়। এছাড়াও আমাদের দণ্ডি কাটা, প্রায় 2500 থেকে 3000 লোক দণ্ডি খাটে। সামনে আমাদের ঠাকুরের দুধ পুকুর আছে, সেখান থেকে পবিত্র মনে মানুষ দণ্ডি খাটে। তারপরে আমাদের যে ঠাকুর মশাই পুজো করছে, এদের 3 পুরুষ ধরে আমাদের এখানে পুজো করে আসছে। এখন যে ঠাকুর মশাই মন্দিরে পুজো করছে তার নাম হচ্ছে বাপন চক্রবর্তী। উনি 67 বছরে পা দিলেন এবছরে পুজো, মানে উনি এবছরে যে পুজোটা করছেন 67 বছর ধরে উনি এই পুজোটা করছেন। রাত্রি হবে শ্যামা মায়ের পুজো, শ্যামা কালীর পুজো। এটা আমাদের কালী মায়ের 2টি হাত থাকে এবং জিভ থাকে না। কারণ আপনারা বলবেন যে কালী ঠাকুর মানে 4 হাত জিভ, কিন্তু না, আমাদের এই শ্যামা মায়ের জিভ থাকে না এবং 2টো হাত। একটা হাতে থাকে কঙ্কালের মাথা আর একটা হাতে থাকে রক্তের বাটি, ঠিক আছে। আর আমাদের এই পূজার তো কি বলবো, বড়নগরের জাতীয় উৎসব বললেই বলা চলে আমাদের এই পুজোটাকে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মানুষ আসে, দর্শনার্থীরা আসে। আরো বড় কথা, আমাদের এই পুজোর একটা বৈশিষ্ট্য হচ্ছে শীতলা পুজো এমন একটা আমাদের মানে প্রাণকেন্দ্রিক অনুষ্ঠান। দুর্গাপুজোতে যদি আমরা কেউ অফিস করেও থাকি, এই শীতলা পুজোর দিনটা কোনো ঘরের ছেলে মনে হয় না আমরা কেউ অফিস যাইব না। 364 দিন অপেক্ষা করি আমরা, 365 দিনের বেলা, যে কবে আমাদের এই মা আসবে। এই মায়ের কাছে ভক্তি ভরে যা চাইবে তাই পাওয়া যায়, তবে তার আন্তরিকতা থাকতে হবে। এই পুজো আমাদের খুব আন্তরিকতার সঙ্গে আমরা করে থাকি। আমরা যে 1 মাস খাটি অক্লান্ত পরিশ্রম করে, আমরা চাই মা সবার মঙ্গল করুক। সকলের মঙ্গল কামনায় আমাদের এই মায়ের পুজো। যে সকল দর্শনার্থীরা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে আপনার তরফ থেকে কি বার্তা আছে? অবশ্যই ওয়েলকাম। নতুন বছর 1431-এর শুভকামনা আমরা জানাই আমাদের শ্রী শ্রী শীতলা রক্ষাকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে। সবার ভালো কাটুক, মা সকলের মঙ্গল করুক, জগৎ জননী মা সবাইয়ের মঙ্গল করুক। ব্যাস, নমস্কার। তো তোমরা দেখতেই পারছো মায়ের কিন্তু একদম আমরা সামনেই চলে এসেছি। এই হচ্ছে কিন্তু মায়ের মূর্তি, যে মায়ের মূর্তি কিন্তু তোমরা দেখতেই পেয়েছো শোভাযাত্রার দ্বারা কিন্তু মাথায় করে কিন্তু মায়ের মূর্তি নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে কিন্তু মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে, দেখতেই পারছো।